মমতা ব্যানার্জি বলেছিলেন ভোটার লিস্ট পরিষ্কার করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষায় ভোটার তালিকা পরিষ্কার করতে হবে, রাজ্যে ভোট হবে, ভোট দেবেন বাইরের রাজ্যের ভোটাররা, বহিরাগতদের বাংলা দখল করতে দেওয়া চলবে না। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের কড়া বিরোধিতা করেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছিলেন, যে বিতর্কিত মন্তব্য, যেটার বিরোধিতা করেছেন শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী সেই মন্তব্য শোনাবো। প্রথম কাজ হচ্ছে নাম্বার 1 ভোটার লিস্ট। এটা বুথের কর্মীদের করতে হবে। জেলা সভাপতিরা ইমিডিয়েট দায়িত্ব নিয়ে বুথের কর্মীদের নামান। ইলেকশন ছাড়া যারা তাদের ডাকেন না, এটা তাদের অপদার্থতা। সারা বছর তাদের সাথে যোগাযোগ রাখতে হয়। আমি খবর নেব কারা এই কাজটা করলেন ঠিক মতো আর কারা করলেন না। যারা করবেন না, আমি 10 দিন সময় দিচ্ছি, ডিটেলস তথ্য বের করে অনলাইনের এগুলো কাটবেন। কারণ ফিল্ড সার্ভে অনলাইন তখনই অ্যালাউ হতে পারে ফিল্ড সার্ভে করে যদি দেখা হয় যে ফিজিক্যালি তার প্রেজেন্স আছে, শারীরিকভাবে সে বাংলায় উপস্থিত। এটা মাথায় রাখবেন। অনলাইন বলে এ নয় দিল্লির ভোটার এসে বাংলায় ঢুকবে, হরিয়ানার ভোটার ঢুকবে, রাজস্থানের ভোটার ঢুকবে, আর ইলেকশন কমিশন ঘাড়ের ওপর অফিসার চাপিয়ে দেবে, নিজের ইচ্ছে মতো যা ইচ্ছে তাই করবে। মনে রাখবেন, আমরা 26 দিন অনশন করতে পারলে ইলেকশন কমিশনকেও গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার দাবিতে আমরা কিন্তু ওখানে ধর্ণা দিনের পর দিন দিতে পারি। আমরা দিল্লি নই, আমরা মহারাষ্ট্র নই, আমরা বাংলা। আমরা অপপ্রচারের উত্তর দিতে জানি, আমরা ছলনার উত্তর দিতে জানি। অনেক টাকা সোশ্যাল নেটওয়ার্কে ভেঙিয়ে ভেঙিয়ে ভাইরাল করছেন। একটা কথা বলা হলে আমি ভাত খাই, ভাতটা বাদ দিচ্ছেন, আমি শুধু খাই খাই লিখছেন। ব্যাপারটা কি? ন্যারেটিভ চলছে। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের কড়া বিরোধিতা করেছেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার মন্তব্য, মুখ্যমন্ত্রী আইন বদলাতে পারেন না। বাংলা মিনি ইন্ডিয়া, এখানে বিভিন্ন ভাষাভাষীর ভোটার আছে। হিন্দি ভাষা নিয়ে এত সমস্যা, হিন্দি ভাষা মুছছেন তৃণমূল নেতারা, একবার উর্দু ভাষা মুছে দেখান, বলছেন শুভেন্দু অধিকারী। কি বলছেন শুনুন। আর তাদেরকে বলবো একটু এই বিষয়গুলো একটু দেখতে। ওনার একটা পেয়ারে পাত্র রয়েছে যার নামে ইউনিভার্সিটি হচ্ছে, মিরাজ শাহ, গুজরাটি, ভবানীপুরে। বলবো কি করছে দেখুন, আমরা করতে দেব। আমরা পুরো অ্যাক্টিভ হয়ে গেছি। একটা লোকের নাম বাদ দিলে যে ভাষায় কথা বলে, বাংলা তো আমাদের মনে হৃদয়ে মিষ্টি ভাষা, বাংলা ভাষার মাধুর্য। আমরা সবাই বাঙালি, বাংলায় কথা বলি, কিন্তু আমরা ভারতীয়। আর পশ্চিমবঙ্গ হচ্ছে মিনি ইন্ডিয়া। আপনি খড়গপুরে গেলে সব ভাষার লোক পাবেন, শিলিগুড়িতে গেলে সব ভাষার লোক পাবেন। আপনি যে কাজটা করতে চাইছেন, এই কাজটা আপনি করতে পারেন না। আপনার আরেক বন্ধু তামিলনাড়ুতে পোস্ট অফিসে, ডাকঘরে হিন্দি লেখা মুছছেন, ব্যাংকে। সাহস থাকলে উর্দু লেখাটা মুছুন। যদি কোমরে জোর থাকে উর্দু লেখাটা বুঝুন, তাহলে বুঝবো কত বড় স্বদেশ প্রেমী। বাংলা মিনি ইন্ডিয়া, মুখ্যমন্ত্রী আইন বদলাতে পারেন না। বিভিন্ন ভাষাভাষীর ভোটার এখানে আছেন, অর্থাৎ পশ্চিমবঙ্গে বিভিন্ন ভাষাভাষীর ভোটার আছে। আসলে ইচ্ছাকৃতভাবে ভাষাভিত্তিক রাজনীতি করতে চাইছে তৃণমূল কংগ্রেস। মানুষে মানুষে বিভেদ তৈরি করতে চাইছে রাজ্যের শাসক দল, বললেন শুভেন্দু অধিকারী। আর বিরোধী দলনেতার এই মন্তব্যের পাল্টা দিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। মেয়রের বক্তব্য যে বিজেপি মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করছে, আমরা সবাইকে নিয়ে চলার পক্ষে। গুজরাটি, হিন্দি, বাংলা সমস্ত ভাষাভাষীর মানুষ আমাদের ভোটার। গণতন্ত্র যাতে হরণ না হয়ে যায় সেই নিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন মেগা বৈঠক থেকে। কোনো ভাষাভাষী সম্প্রদায়কে নিয়ে মুখ্যমন্ত্রী কোনো আক্রমণ করেননি। মেয়র ফিরহাদ হাকিম সাফাই দিলেন, কি বলছেন শুনুন। মানুষে মানুষে ভেদাভেদ করতে চায়, আমরা সবাইকে নিয়ে চলার পক্ষে।
গুজরাটি মা যারা বন্ধুরা এখানে থাকেন তারাও আমার ভোটার, বিহারি বন্ধুরা যারা থাকেন তারাও আমার ভোটার, বাঙালি বন্ধুরা যাবেন তারাও আমার ভোটার। আমরা এর মধ্যে ভেদাভেদ করি না। আমরা গণতন্ত্র যাতে সত্যিকারের হয়, যাতে গণতান্ত্রিক উপায় যাতে আমরা সবাই গণতান্ত্রিক উপায় যাতে গণতন্ত্র যাতে হরণ না হয়ে যায়, সেই জন্য মুখ্যমন্ত্রী বলছেন কোন সম্প্রদায়ের বা কোন ভাষার কথা বলেন, এগুলো সব বিজেপি করে। ওই যে হয় না, তুমি দেখো নারী পুরুষ, আমি দেখি শুধু মানুষ। তুমি দেখো ভেদাভেদ, আমি দেখি শুধু মানুষ। এই মানুষের কথা বলছি।